আগামী 21শে ফেব্রুয়ারি 2025 থেকে 26শে ফেব্রুয়ারি 2025 মহাশিবরাত্রির দিন পর্যন্ত সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করছেন মিথুন রাশিতে এবং 26শে ফেব্রুয়ারি 2025 থেকে 29শে মার্চ 2025 এই সময়কালের মধ্যে মিথুন রাশির সপ্তমভাবে এবং একাদশভাবে বসে থাকা শনি মহারাজ মিথুন রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন আগামী 32.5 বছরের জন্য। আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র ও শনির একটি মিলিত সংযোগ দেখতে পাবো 21 ও 22শে ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি 2025 মহাশিবরাত্রির দিন পর্যন্ত এই সময়কালের মধ্যে। যেহেতু শুক্র আমাদের জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, সুখ আনন্দ, আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে, তাই শুক্রের এই ট্রানজিটের ফলে এতদিনের চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে পরিস্থিতিগুলি চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে মিথুন রাশি বা গেমিনি রাশির জন্য। নমস্কার দর্শক বন্ধুরা, জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকে মিথুন রাশি বা গেমিনি রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2025 সালের অন্যান্য মাসগুলির তুলনায় ফেব্রুয়ারি এবং মার্চ মাসটি মিথুন রাশি সাপেক্ষে গুরুত্ব অনেকটাই বেশি। এই সময়কালের মধ্যে শুক্র ও সূর্য হতে যাচ্ছে আপনার রাশির রাজযোগ কারক গ্রহ, তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র একাই সৃষ্টি করবে রাজযোগ। এরই সাথে দেবগুরু বৃহস্পতি, গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে বসে থাকা মঙ্গল আপনার রাশি সাপেক্ষে সৃষ্টি করছে নবপঞ্চম মালব্য যোগ। সূর্যের প্রভাবে মিথুন রাশির মানুষেরা 21শে ফেব্রুয়ারি ও 22শে ফেব্রুয়ারি থেকে 29শে মার্চ 2025 তারিখের মধ্যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করতে পারবেন এবং এরই সাথে এই সময়কালের মধ্যে অর্থাৎ 21শে ফেব্রুয়ারি থেকে 29শে মার্চ সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অর্থ, স্বাস্থ্য এবং সন্তানের ঘরে দৃষ্টি প্রদান করছেন। বর্তমানে সেই 2020 সাল থেকে 24 সাল পর্যন্ত মিথুন রাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন বা পেয়ে এলেন, এত কষ্ট বোধহয় মিথুন রাশির মানুষরা জীবনে আগে কখনোই পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছেন না। এই রকম পরিস্থিতিতে মিথুন রাশির দিন কাটছিল। কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে যে কতটা ঠকে গেছেন সেটা আর নতুন করে বলার কিছু নেই। তবে এরপরে মিথুন রাশির সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন। তাই মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 29শে মার্চ 2025 মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো পারিবারিক দিক থেকে এরপর সুখ শান্তি এবং সমৃদ্ধি পুনরায় বজায় থাকতে চলেছে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চতুর্থ ভাব এতদিন পীড়িত ও নিচস্থ ছিল। চতুর্থ ভাব থেকে আমরা গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান, বিভিন্ন দিক থেকে পরিবারগত দিক থেকে প্রভৃতি বিচার করা হয়। তাই এমত অবস্থায় দেবগুরু বৃহস্পতি এবং শুক্র আপনার রাশির চতুর্থ ভাবে দৃষ্টি প্রদান করতে চলেছেন আগামী 21শে ফেব্রুয়ারি 2025 বা বাংলার 8ই ফাল্গুন শুক্রবার তারিখ থেকে এবং এই সময়কালের মধ্যে অর্থাৎ 26শে ফেব্রুয়ারি 2025 এই সময়কালের মধ্যে পরিবারগত দিক থেকে পুনরায় সুখ শান্তি সমৃদ্ধি পুনরায় বজায় থাকতে চলেছে। দীর্ঘদিন ধরে যে পরিবারগত দিক থেকে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, তর্ক বিতর্ক চলে আসছিল, পরিবারের বাবা মায়ের সাথে হোক, ভাই দাদা বোনেদের সাথে হোক, দাম্পত্যের জায়গায় হোক, কিংবা আপনারা বাবা মা হলে সন্তানদের সাথে হোক, সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে এবং আগামী সময়কালের মধ্যে অর্থাৎ 29শে মার্চ 2025 পর্যন্ত সময়কালের মধ্যে পরিবার পরিজনগত দিক থেকে আবারও একবার সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসবে, যেটা দীর্ঘ সময় যাবৎকাল পরিবারে একটা হাসি খুশি এবং সুখ শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনতে চলেছে। এরই পাশাপাশি যারা বিবাহিত রয়েছেন তাদের দিক থেকে শ্বশুরবাড়ির তরফ থেকে যে শত্রুতার চাপ অশান্তি ভোগ করতে হয়েছে, সে আপনি মিথুন রাশির জাতক হন বা জাতিকা হন, সেই জায়গাটাতেও শুভ পরিবর্তন বয়ে নিয়ে আসতে চলেছে বৃহস্পতি এবং শুক্রদেব। মিথুন রাশির পরবর্তী পরিবর্তন হলো প্রেমের জায়গায় আসছে কিছু সুদূর প্রসারী শুভ পরিবর্তন। যারা সিঙ্গেল রয়েছেন জীবনের নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রপোজালও কিন্তু আপনার এই সময়
সময়কালের মধ্যে পেয়ে যেতে পারেন। হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া, ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হবার জন্য বেশ কিছুটা শুভ সময়, বেশ কিছুটা শুভ সুযোগ মিথুন রাশির জন্য আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে। 2025 মিথুন রাশির প্রেম ভাগ্য পুনরায় ভালো হতে চলেছে। যারা কোনো জায়গায় প্রেমের সাথে যুক্ত রয়েছেন, প্রেমের মধুরতা বজায় রয়েছে, তাদের সেই প্রেমগুলি কিন্তু পরিণতি প্রাপ্তি বা পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে মিথুন রাশি বা গেমিনি রাশির জন্য। মিথুন রাশি বা গেমিনি রাশির পরবর্তী পরিবর্তনটা হলো পারিবারিক বাস্তুদোষ এরপর দূর হয়ে যাবে, যার কারণে পরিবার থেকে নেগেটিভ এনার্জিগুলি চলে যাবে। এতদিন পারিবারিক বাস্তুদোষ চলার কারণে পরিবারের মানুষজনরা হঠাৎ অসুস্থ হয়ে যাচ্ছেন, আপনারা নিজেরা মাঝে মধ্যে অসুস্থ হয়ে যাচ্ছিলেন, কিংবা বিভিন্ন দিক থেকে শত্রুতায় ভরে যাচ্ছিল আপনি বা আপনার পরিবার, সংসারে হোক, সমাজে হোক, অফিসে হোক, পাড়া প্রতিবেশীগত দিক থেকে হোক, কিংবা আপনার পরিবারেরই আবার এমন কোন মানুষ আছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে। বিভিন্ন দিক থেকে আপনি শত্রুতার চাপ পেয়ে যাচ্ছিলেন, কিন্তু আপনি বুঝতে পারলেও কিছু করে উঠতে পারছিলেন না। এরপর সেই জায়গার বাস্তুদোষগুলি দূর হয়ে যাবে। এই সময়কালের মধ্যে বৃহস্পতি, শুক্র এবং সূর্য আপনার রাশি সাপেক্ষে পীড়িত থাকার কারণে এই সমস্ত বিষয়গুলি আপনাকে এতদিন ফেস করতে হয়েছে। তবে এরপর সেই জায়গায় পারিবারিক বাস্তুদোষগুলি দূর হয়ে যাবে। স্বাস্থ্যগত সমস্যা থাকলে সেইগুলি এরপর মিটে যাবে। দীর্ঘদিন ধরে যে শরীরে অশান্তি, দুর্ভোগ, কষ্ট, বিভিন্ন দিক থেকে সমস্যা ভোগ করেছেন, সেই জায়গায় সমস্যাগুলি মিটে যাবে। এরই পাশাপাশি পিঠে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, দাঁত ও হাড়ের ব্যথা, বিভিন্ন যে সমস্যা ব্যথা বেদনাগুলি চলছিল, সেই জায়গায় সমস্যাগুলি মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রেও কিন্তু মিটতে চলেছে। এরই পাশাপাশি শত্রুতার সংখ্যাও কমে যাবে এবং শত্রুদিকে পরাজিত করে এগিয়ে যেতে পারবেন। বিভিন্ন দিক থেকে চাপ, যে শত্রুতা চলে আসছিল, সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যাবে। কোনো কাজ করছেন, শেষ মুহূর্তে গিয়ে বাধা পেয়ে যাচ্ছেন বা শত্রুতা পেয়ে যাচ্ছিলেন, সেই জায়গার সমস্যা মিটতে চলেছে। মিথুন রাশির পরবর্তী পরিবর্তনটি হলো ফেব্রুয়ারি মাসের এই তৃতীয় সপ্তাহ থেকে আগামী 29শে মার্চ 2025 পর্যন্ত সময়কালের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাবে। সেই শুভ আনন্দ অনুষ্ঠান হতে পারে বিবাহ, পৈতা, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, অন্নপ্রাশন, যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান আপনাদের হোক বা আপনাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজনের মধ্যে যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যায় কর্মক্ষেত্রে এরপর অনুকূল পরিবর্তন আসছে। 26শে ফেব্রুয়ারি 2025 মহাশিবরাত্রির পূর্ণক্ষণ থেকে 29শে মার্চ 2025-এর মধ্যে সূর্য ও শুক্রের দশম এবং ষষ্ঠভাবে গোচর কর্মক্ষেত্রে কিছু অনুকূল পরিবর্তন, কিছু সুপ্রশস্ততা বৃদ্ধি করতে চলেছে। যারা কোনো জায়গায় সরকারি, বেসরকারি কিংবা কোনো রকম পেশাদারি কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কাজের যে চাপ ছিল কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা ছিল, সেইগুলি এরপর নিজের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা অনেকটাই মিটিয়ে ফেলতে পারবেন। এরই পাশাপাশি অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে যে শত্রুতা, যে চাপ, বিভিন্ন রকম প্রেসার পেয়ে যাচ্ছিলেন, সেই জায়গার সমস্যাগুলি এরপরে মিটতে চলেছে মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে। এরই পাশাপাশি কর্মের জায়গায় কিছু প্রমোশন বা বেতন বৃদ্ধির আকস্মিক সুযোগ আসতে চলেছে মিথুন রাশির জন্য। যারা কোনো জায়গায় ট্রান্সফার নিতে চাইছিলেন, এতদিন আবেদন করেও কোনো সফলতা পাননি, সেই জায়গায় এরপর আবেদন করুন। সেই জায়গায় প্রমোশন, বেতন বৃদ্ধি বা ট্রান্সফারের জন্য ভীষণ শুভ পরিবর্তন আসতে চলেছে মিথুন রাশির জন্য। মিথুন রাশির পরবর্তী পরিবর্তনটি হলো যারা বেকার, বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন বা স্টুডেন্ট, চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছেন, দীর্ঘদিন ধরে প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করছেন, এরপর তাদের ক্ষেত্রে সেই জায়গার শুভ পরিবর্তন আসতে চলেছে। দীর্ঘদিন ধরে প্রচুর পরিশ্রম এবং মেহনত করেও কিন্তু যথার্থ ফল পাননি। হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, কিংবা বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, কিংবা নিজেরই অনেক অধরা অপূর্ণ স্বপ্ন, বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন বিভিন্ন দিক থেকে পূরণ করার আশায় বসেছিলেন। সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যেতে চলেছে। চাকরি প্রাপ্তির জায়গায় আসছে অনুকূল পরিবর্তন। বিশেষত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছেন, তারা এই সময়কালের মধ্যে যে কোনো দিক থেকে চাকরির পরীক্ষায় যদি বসেন, 2025-এর ফেব্রুয়ারি এবং 29শে মার্চ পর্যন্ত সময়কালের মধ্যে সেই জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে। পরবর্তী পরিবর্তনটা হবে পড়াশোনার জায়গায়। গ্রহের যুবরাজ বুধ আপনার রাশি সাপেক্ষে শিক্ষার কারগ্রহ এবং শিক্ষণের কারগ্রহ হিসাবে পড়াশোনা, উচ্চশিক্ষা, বিদেশ যাত্রা কিংবা যে কোনো হায়ার স্টাডিজের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় শুভ পরিবর্তন আনতে চলেছে। এরই পাশাপাশি যদি কোনো রকম মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষা, যে কোনো রকম বোর্ডের পরীক্ষা থেকে থাকে, কিংবা যে কোনো রকম কলেজ লেভেলের বা নার্সারি লেভেলের পরীক্ষায় বসেন, এই সময়কালের মধ্যে সেই জায়গায় শুভ পরিবর্তনশীল ফলাফল আপনার রাশি সাপেক্ষে পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে এবং পড়াশোনার জায়গায়, সেই সমস্ত পরীক্ষার জায়গায় অনেকটাই এগিয়ে যেতে পারবেন।
মিথুন রাশির পরবর্তী পরিবর্তনটি হলো শুভ বিবাহ যোগ, যেইটা কিন্তু মিথুন রাশির জন্য অত্যন্ত শুভভাবে আসতে চলেছে। দীর্ঘদিন ধরে চলছিল মাঙ্গলিক, যার কারণে বিবাহের জায়গায় বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া কিংবা বিবাহ হয়ে গেলেও দাম্পত্য সমস্যা, এই জায়গাটা কিন্তু মিথুন রাশিকে কুঁড়ে কুঁড়ে খেয়েছে। তবে এরপর অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তিদের ক্ষেত্রে যে কোনো জায়গাতেই আপনার রাশি হিসাবে কে কুটুম্ব, আত্মীয় স্বজন বা পরিবার পরিজন মারফত যে কোনো জায়গায় যোগাযোগের মারফত বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাবার পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। অবিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে অলরেডি বিবাহের ফুল কিন্তু ফুটে গেছে। আপনারা দেখাশোনা চালিয়ে যান, শুভ পরিবর্তন আসতে চলেছে। মিথুন রাশির সবথেকে বড় পরিবর্তন আসবে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায়। মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র, আর্দ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্রের মানুষেরা যে কোনো রিলেশনশিপ সম্পর্কের জায়গায় প্রচুর কেঁদেছেন, প্রচুর কষ্ট পেয়েছেন। আঘাত, ব্যথা বেদনা, যন্ত্রণা, বিশ্বাসঘাতকতা, লাঞ্ছনা, গঞ্জনা, অবহেলা প্রচুর প্রচুর সহ্য করেছেন এবং অনেক অনেক সম্পর্ক সেপারেশনের দিকে, ডিভোর্সের দিকে, ব্রেকআপের দিকে এগিয়ে যেতে শুরু করেছিল। তবে এরপর সম্পর্কের সেই জায়গাগুলি পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে পুনরায় সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা আবেগ, একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবেই। সম্পর্কের জায়গায় আপনারা যে রাগ দেখিয়েছেন, ইগো দেখিয়েছেন, অভিমান করেছেন, আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন, চোখের জলে ভাসিয়েও দিয়েছেন, এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে, কিংবা সেই সমস্ত দুঃখঘন মুহূর্তগুলিকে আনন্দঘন মুহূর্তে রূপান্তরিত করবার শেষ সুযোগ 2025 সালে 26শে ফেব্রুয়ারি থেকে 29শে মার্চের মধ্যেই মিথুন রাশি হিসাবে শুরু হতে যাচ্ছে। পরবর্তী পরিবর্তন হবে মামলা মোকদ্দমার জায়গায় যারা দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছিলেন, কোনো লিটিগেশনে ভুগছিলেন, তাদের সেই সমস্যা এরপর নির্মূল হয়ে যাবে। তবে এই জায়গায় মিথুন রাশিকে বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। অলসতা ভাব, যে কোনো কাজের ক্ষেত্রে আজ করব কাল করব করে অলসতা বাড়তে পারে। কোনো মানুষের দ্বারা অর্থনৈতিক দিক থেকে প্রতারিত হতে পারেন এবং প্রেম, ভালোবাসা বা দাম্পত্যের জায়গায় কোনো অবৈধ সম্পর্ক বা তৃতীয় ব্যক্তির আগমন ঘটতে পারে। সতর্ক থাকুন। আমাদের AJVT